ভারতে যেভাবে একটি হিন্দুত্ববাদী সরকার গঠনের পরে তা সেটা হতেই পারে, জনরায় হতেই পারে, কিন্তু এখন মনে হচ্ছে কি না যে এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি সেটির হাওয়া বাংলাদেশে নিয়ে আসার এক ধরনের চেষ্টা, ষড়যন্ত্র বা অন্য কিছু হচ্ছে এবং প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে এক ধরনের উস্কানি দেওয়ার পায়তারা চলছে। আমি এটার সাথে লিঙ্ক করতে চাই যে সরকারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, যদিও সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আবার দেখবেন যে বিরোধী দল এখন যারা আছে জামায়াত, তারাও বলেন যে আন্তর্জাতিক সব ষড়যন্ত্র চলছে, কিন্তু এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কারা সেটি বিভিন্ন জায়গায় যে যার অবস্থান থেকে হয়তো বা ব্যাখ্যা করেন। তো সেই ব্যাখ্যার জায়গা থেকে যে মনে হচ্ছে কিনা যে হঠাৎ করেই একটু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের এক ধরনের সীমান্ত এবং হঠাৎ করে পশ্চিমবঙ্গের সরকার বদল হওয়ার পরে যে সীমান্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটির দিকে বাংলাদেশ এক ধরনের ট্রাপে পড়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা। প্রথম প্রশ্নটার উত্তরে আমি যেটা বলি যে আসলে এটা হঠাৎ করে হচ্ছে না। বিজেপি এখন তো বিজেপি ভারতের আসলে সরকার পরিচালনা করছে। বিজেপি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বিজেপি ঘোষিতভাবে একটা সাম্প্রদায়িক দল, একটা ব্রাহ্মণ্যবাদী দল। ওদেরকে অনেকে হিন্দুত্ববাদী মনে করে, ওরা হিন্দুত্ববাদী দল না, ওরা ব্রাহ্মণ্যবাদী দল। এই ধর্মীয় রাজনীতিটাকে ব্যবহার করে ও আসলে আম্বানি, আদানি, এদের ওই সমস্ত কর্পোরেটদের পলিটিক্সটা করার জন্যে ভারতের যে সমস্ত মানুষের, আমাদের এখানে যেরকম এর কাউন্টার গ্রুপ আছে যারা আসলে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের আসলে ফায়দা তারা লুটতে চায়, সেই রাজনীতিটা ওইখানে তারা এর চাইতে, আমাদের চাইতে ওরা ওইখানে অনেক বেশি প্রতিষ্ঠিত হইতে পারছে, অনেক বেশি সফল। তার ওইখানকার সমাজের মধ্যে তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্পটা আমাদের এখানকার চাইতে অনেক সবলভাবে, অনেক বেশি প্রবলভাবে ছড়াইতে পারছে। কিন্তু এইটা কেবলমাত্র তার মধ্যে ছড়াইলে তো তার চলে না। তার এই রাজনীতির জন্যে কাউন্টার পার্ট হিসেবে পাকিস্তানের মুসলমান, ভারতের বাংলাদেশের মুসলিমদেরকে, কিংবা অন্যান্য জায়গায় যেখানে তার অন্য মাইনরিটি আর মেজরিটি আছে তাদের সাথে এক একভাবে এক একটা প্যানিক করে রাখতে হবে। প্যানিক মানে বিভাজনটা রাখতে হবে, প্যানিকের চাইতে বেশি বিভাজনটা রাখতে হবে। এবং বিভাজনটা থাকলে এই বিভাজনটাকে এমন মাত্রায় তারা নিতে চায় যে এই বিভাজন আপনি গণতান্ত্রিক পথে শেষ করার না, এটা একটা আরেকটাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে, নির্মূল করে ফেলতে হবে। বিভাজনটাকে তারা রাখতে হবে, না হলে তো এটাকে বিভাজনের রাজনীতিটাকে তারা নির্মূলের রাজনীতিতে নিয়ে যায়। এবং এইটা নিয়ে যাওয়ার হুঙ্কারটা আপনি এখন পশ্চিমবঙ্গে, এর আগে আমরা ওই জায়গায় দেখছি মধ্যপ্রদেশে কিংবা উত্তরপ্রদেশে কিংবা গুজরাটে, এখন এটা আসলে পশ্চিমবঙ্গে এসে আমাদের গাড়ির উপরে যখন পড়তেছে তখন খুব সহজ স্বাভাবিকভাবে এর বিপরীতে এইখানে যারা এদের রাজনীতিটা করে, মানে যারা একই রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে, ধর্মের রাজনৈতিক ব্যবহার যারা করতে চায় তাদের জন্য এটা সহায়ক হয়। আমি একটু শেষ মুহূর্তে চলে এসেছি, তো আমি কাজী সাজ্জাদ জহির, মানে এটার মানে ফলটা আবার অন্য সাম্প্রদায়িক দলের বাংলাদেশের ক্ষেত্রে তাদের জন্য সুবিধাজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে কিনা, ভারতের এই হিন্দুত্ববাদী রাজনীতিটা বাংলাদেশে প্রভাবটা ওই জায়গায় আসবে কিনা? অবশ্যই আসবে, এটা স্বাভাবিক। কারণ ভারতে যদি হিন্দুত্ববাদী শক্তি বিজেপি, আরএসএস তারা যদি ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, আরও যদি প্রতিষ্ঠিত হয়, সেই সুযোগটা বাংলাদেশের যারা ধর্ম কেনে রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, যারা ধর্মকে রাজনীতি হাতে ব্যবহার করে, তাদের জন্য তো সুবিধা এইটা, তারা তো চাবে এইটা। এই জুজুর ভয় দেখিয়েই তো আপনার এই যে দেখেন আমাদের দেশে এই যে নির্বাচন হয়, নির্বাচন হয়েছে আপনারা আগেও দেখেছি, আমরা এবারও দেখেছি যে নির্বাচনের সীমান্তবর্তী এলাকাগুলো দেখেন, কথাটা আনলাম এই কারণে, সবগুলো সীমান্ত, বেশিরভাগ সীমান্ত এলাকায় জামাত ইসলাম সেখানে ভোট পায় এবং সীমান্ত এলাকায় পায়। কারণ এইটা হলো যে আপনার পাশাপাশি বর্ডার থাকার কারণে ওখানকার যে উস্কানি সেটা তারা সেখানে তারা পকেটস্থ করে, তারা ভোট তারা এইভাবে পাচ্ছে। এবং বাংলাদেশে তারা তো চায়, এই স্বাধীনতা বিরোধী শক্তি, এই সাম্প্রদায়িক শক্তি, এরা চায় যে ভারতে হিন্দুত্ববাদ আরও শক্তিশালী হোক, তাহলে আমি এখানে শক্তিশালী হব। তবে একটা বিষয় বলে রাখতে চাই, সেটা এই, আমাদের বাংলাদেশটা এত সহজে সাম্প্রদায়িকতার কবলে পড়বে না। কারণ বাংলাদেশটা ৭১ সালে একটা মুক্তিযুদ্ধ করে, একটা সশস্ত্র সংগ্রাম করে দেশটা স্বাধীন হয়েছে। উল্টোভাবে বলতে পারি, বাংলাদেশেও এই ধরনের উস্কানি বিগত ২ বছরের সময় এই সরকারের আগে আমরা বিভিন্নভাবে দেখেছি, কিন্তু
বিভিন্নভাবে হ্যাঁ, সেটা- এখানে হিন্দুদের উপরে আপনি বাংলাদেশে কি জায়গায় বাংলাদেশে আমরা দেখেছি এই তো কোণঠাসা করার অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করে এখানে ভোটের রাজনীতি হয়েছে, শাসন পরিচালনা হয়েছে, প্রো ইন্ডিয়ান পলিটিক্স। মানে সবচেয়ে বড় কথা হলো কি, আমি যেটা মনে করি যে দেশপ্রেমটা সবচেয়ে বড় বিষয়। আমি যদি দেশপ্রেমিক হই, আমি যদি গণতন্ত্র মনা হই, আমি যদি আমার মানুষের প্রতি আমার কমিটমেন্ট থাকে, তাইলেই এগুলোর অনেক সমস্যার সমাধান করা সম্ভব, নাহলে সম্ভব না। সম্ভব।